হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, ওয়েলকাম টু কুইক চেজার। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। ইতিমধ্যে দেখে গেছেন থাম্বনেইলে কি নিয়ে ভিডিওটা হচ্ছে। হ্যাঁ, ভিডিওটা বাইক সহ হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আমি এখন অনেক তো বাইক নিয়ে ভিডিও হয়েছে, আজকে একটু বাইক ছাড়া অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছিলাম, তো সেই জন্যই আজকে বাইক ছাড়াই ভিডিওটা শুট করছি। তো মেইন কথা একটাই যে এত কিছু করলাম, এত কিছু এতদিন চালানো হলো, প্রায় 13,500 চালিয়েছি, 13,500 সামথিং হয়ে গেছে। তো এর মধ্যে অনেক কিছু আপনাদের জানানোর বাকি আছে, আর 5,000-এর পর থেকে ট্রাই করছি, কিন্তু আসলে হয়ে উঠছে না, এটা হচ্ছে কথা। তো চলুন শুরু করা যাক। আমি এই ভিডিওটা আপনাদের অ্যাকচুয়ালি তিনটা পার্টে আপনাদের জানাবো টিভিএস রেডারে। প্রথমে হচ্ছে লুকস আর স্টাইল যদি বলেন, আর সেকেন্ডেটা আমি যদি বলি পারফরমেন্স, আর লাস্টেটা যদি বলেন যে মানে মেনটেনেন্স, যেটা সেটা সার্ভিস ও মেনটেনেন্স যেটা সেটা। তো প্রথমে যদি আমি বলি লুকস নিয়ে কথাবার্তা, তো লুকস নিয়ে অলরেডি জানেন যে 125 সেগমেন্টে অলরেডি লুকস নিয়ে বর্তমানে দুইটা বাইক নিয়ে আপনি আর কি যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি আপনি রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে NS 125, যেটা একবার নিউলি লঞ্চ, গত ফেব্রুয়ারিতে লঞ্চ হলো। আর আরেকটা হচ্ছে টিভিএস রেডার এক্সট্রিম 125S, সামনে আসার কথা, সেটা কিন্তু এখন আমরা পাইনি, ইন্ডিয়াতে অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো এখন রেডারের আসলে লুকসের দিক থেকে 125 সেগমেন্টে কোনো প্রতিদ্বন্দ্বী নেই আমার মতে। আর 125 যেটা NS 125 অলরেডি এই লুকসটা আমরা 1S 160 দেখে ফেলিয়েছিলাম, তো নতুন হিসেবে রেডার কিন্তু যথেষ্ট সাড়া জাগিয়েছে, এবং লাস্ট 2-2.5 বছরে ধরতে পারেন 125 সেগমেন্টে যথেষ্ট বড় একটা বাজার দখল করে নিয়েছে, তার লুকসের কারণে, অনেক স্মার্টনেস এর কারণে। কারণ এটা এটা দেখে যারা এই বাইক সম্পর্কে জানে না, তারা এই বাইক দেখে অনায়াসে বলে দেবে এটা 150cc একটা বাইক, কারণ এই বাইকে কোথাও 125cc লেখা নাই। সো আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে ভাই এটা 150cc নাকি, কিন্তু অ্যাকচুয়ালি এটা 125cc বাইক, এটা হচ্ছে কথা। আর এটার বডি ফিনিশিং সহকারে অন্যান্য কিছু সবকিছু সুন্দর, তবে একটা জায়গায় আমার একটু কমপ্লেন আছে এই লুকসের মধ্যে ঘাটতিটা হচ্ছে বিল্ড কোয়ালিটি না, ঘাটতি বিল্ড কোয়ালিটি বলছে বিল্ড ম্যাটেরিয়ালের জয়েন্ট গুলা আমার কাছে পাকাপোক্ত মনে হয়, কারণ একটু নড়বড়ে মনে হয়েছে। কারণ আমি বলি, গত 13,500 চালানোর পরে, 10,000 চালানোর পরে আমি বিভিন্ন জায়গা থেকে একটু খটখট বা জয়েন্ট গুলা মানে আলাদা হয়ে যাওয়ার প্রবলেমটা আমি ফেস করেছি। যদিও দুই একটা জিনিস হয়তো বা মানে সার্ভিসিং বা সার্ভিস করানোর সময় বলছি ভাই একটু ঠিকঠাক করে দেন, ওরা একটু মানে কি বলবে চিপা চাপা মেরে, যেটাকে বলা হয় আর কি, মানে বল প্রয়োগের মাধ্যমে ওরা ঠিক করে দিয়েছে। কিন্তু আপনার হচ্ছে সবসময় তো এটা হয় না, আর আবার সব জয়েন্টে এই বল প্রয়োগ কাজেও দেয় না। কাজেই লুকস আর স্মার্টনেসের দিক দিয়ে মানে আমি সবকিছু ঠিকঠাক দিলেও এই লুকসের মধ্যে যে বডি ফিনিশিং বা বডি জয়েন্টে আমার কিছুটা আমি ডিসস্যাটিসফ্যাক্টরি বলবো, আমি সন্তুষ্ট না। আমি এর আগে টিভিএস রেডিয়ন চালিয়েছি, রেডিয়নের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, এটা নিয়ে কোনো কমপ্লেন করার মতো কিছু ছিল না। বাট রেডারে আপনার বিল্ড কোয়ালিটি নিয়ে যথেষ্ট কমপ্লেন করার মতো বিষয় আছে। প্লাস্টিক কোয়ালিটি আমার পছন্দ হয় নাই, যদিও কালার কোয়ালিটি ভালো, কিন্তু প্লাস্টিক কোয়ালিটি আমার পছন্দ হয়নি। এটা হচ্ছে লুকস আর স্মার্টনেসের দিক দিয়ে। তো আমার এই লুকস নিয়ে কথা ছিল এটা, বিশেষ করে হেডলাইট যথেষ্ট ভালো, মানে লুকসটা গর্জিয়াস, একটা রোবো ফেস একটা হেডলাইট, এক্সপ্লেইডার এটার ফেসটা কিছুটা কাছাকাছি। আর যদি বলেন হেডলাইটের আলো, আমি সন্তুষ্ট না, হেডলাইটের আলো আমার মানে পোষায় না, বিশেষ করে হাইওয়েতে গেলে খুব প্যারা খাবেন এই আলো নিয়ে, অসম্ভব। হাই বিম ওইটা নামে, যেটাকে আমরা ডিমার বলি, যেটা নামে ডিমার, সেটা কোনো কাজের না। হাই বিম দিলে একটু মনে হয় 2-1 মিটার বেশি দূরে আলো যায়, খুব বেশি দূরে আলো যায় না। এর থেকে ওই হাই বিম দেওয়া না দেওয়া কি কথা, এই জন্য আমি হাই বিম না দিয়েই চলি। কারণ খামাকে একটা লাইটের জন্য ব্যাটারিতে প্রেশার দিয়ে লাভ, এই জন্য আমি এক্সটার্নাল একটা ওই যে মিনি ফগ যেগুলো ইউজ করছি, সেগুলো ভালো, আলো অনেক ভালো, হাইওয়েতে আমাকে সাপোর্ট দেয়। তো ওইগুলা নিয়ে আমি কথা বলে লাভ নেই, এই হচ্ছে আমার লুকস নিয়ে কথা বলতে। এখন কথা হচ্ছে পারফরমেন্স নিয়ে, তাই না? তো পারফরমেন্স নিয়ে রাইডারের তেমন কোনো কাটতি নেই। এই রাইডারে পারফরমেন্সের জন্য মানে কাগজে কলমে পারফরমেন্সে এখনো টপে আছে। 125 আর যে কোনো সময় বাংলাদেশের বাজারে প্রি বুকের জন্য অ্যাভেলেবল হয়ে যেতে পারে, ঠিক আছে? এটাই এখন বর্তমান সময় ফাইনাল খবর। তো 125 হিরো এক্সট্রিম 125 আর যদি আসেও, সেটাও কিন্তু আবার কাগজে কলমে রাইডার থেকে পিছিয়ে। কাগজে কলমের রেডারের সাথে মোটামুটি কাছাকাছি হচ্ছে NS 125। অলরেডি লুকসের দিক দিয়ে NS 125 কিন্তু কিছুটা হলেও আপনার বাড়ি খাবে রেডার 125 এর কাছে। রেডার 125 এর লুকস আমার কাছে NS 125 থেকে মানে বেটার লাগে। ছোটখাটো কিন্তু কম্প্যাক্ট, বাট একটা ইউনিক লুকস আছে। তো যাই হোক, লুকস নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি। তো এখন পারফরমেন্স নিয়ে কথা বলার ক্ষেত্রে বলি, প্রথমেই একটা বড় প্রশ্ন থাকে যে এটা টপ কত। আসলে ভাই আমি টপ ট্রাই করিনি ওইরকম, বাট এখনো মনে আছে 5,000 6,000 বা ওইরকম 10,000-এর আশেপাশে 2-1 ট্রাই করেছিলাম। ওইরকম ফুল থ্রটল দেই নাই আমি, 4-5 হাজারের উপরে RPM এ সাধারণত বাইক চালাই না।
তো এই কারণে আমার তো এখন পর্যন্ত আমার আর কি আমার এই যে মানে লোয়ার রেঞ্জ বা কি বলবো এভারেজ চালানো হয় আমার স্পিড এখন মতো 107-108 km/h, 107-108 তুলেছি। এরপরে ট্রাই করিনি, আসলে ট্রাই করিনি বলতে কি প্রয়োজন পড়ে নাই, বা আমার মনে হয় না যে 100-110 দিয়ে চালানোর মতো কোনো রাস্তা বা প্রয়োজন আমাদের দেহে আছে। তো এইটা ছিল আমার টপের কথাটা। এরপরে আমি যদি বলি আপনার টর্কের কথা, হ্যাঁ টর্ক খুব ভালো, এটা ফিল করবেন আপনি 1 নম্বর 2 নম্বর গিয়ারে টর্কের যে পাওয়ারটা, বাইকের যে পাওয়ারটা খুব ভালোভাবে আপনার ফিল করা যায়। এই যে এখন রাস্তা দেখতেছেন, এই যে সকাল এখন আপনার 7:30, এই 7:30টার যে রাস্তাটা এটা কিন্তু অনেক খালি। তো এখানে এরকম 2-1 দিন আমি সকালে টানাটানি করে দেখেছি, মানে অভ্যাস নাই, জাস্ট ফর চেকিং আর কি, টানাটানি করে দেখেছি, ভালো পারফর্ম করে। এই জিনিসগুলোর কারণে রেডারটা আপনার হচ্ছে মানে কম সিসির সত্ত্বেও এই যে এই পারফরমেন্সের জন্য রেডারটা আসলে অনেক মানে মোটামুটি চেনা জানা যারা আছে বা মোটামুটি জানাশোনা যারা বাইকার স্পেশালি তারা হচ্ছে এই রেডার বাইকটা পছন্দ করবে, এটা হচ্ছে কথা। তো এখন আরো যদি ক্লিয়ার কাট কথা বলি, পারফরমেন্স সেকশনে কোনো ঘাটতি পাবেন না সঠিক মেনটেনেন্স করে, এক কথায় যদি বলি আর কি। পারফরমেন্স সেকশনে আপনার শুধু প্রপার মেনটেনেন্স ঠিক রাখতে হবে। এখানে প্রপার মেনটেনেন্স বলতে আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে সার্ভিসিং, রেগুলার সার্ভিসিং রাখতে হবে, রেগুলার বিরতিতে সার্ভিসিংটা করাইতে হবে। তাহলে দেখবেন যে আপনার বাইক ঠিকঠাক আর কি পারফরমেন্স দিচ্ছে। আপনি টর্কের সময় টর্ক পাবেন, টপের সময় টপ পাবেন। তো এই ছিল পারফরমেন্স নিয়ে কথা বলতে, বেশি কিছু বলার নাই, মানে টুকটাক জিনিস, ঠিক আছে। প্রপার সার্ভিসিং এর মেনটেনেন্স রাখবেন, বাইক আপনাকে খুব ভালো পারফর্ম করবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, টকিং ফর দ্য মাইলেজ, এখানে বলে রাখি আপনাদেরকে, আমি যখন প্রথম বাইক চালিয়েছি তখন আমার মাইলেজটা দিত আপনার হচ্ছে 40, 42, 43। এখন সেই মাইলেজটা অল টাইমই আমি সিটিতে চালিয়েও আমি 45, 46 প্লাস পেয়েছি। এইখানে আমি আপনাদেরকে বলে রাখি, আমি যে 46 প্লাস পেয়েছি বললাম, এটা কিন্তু আমি ডিরেক্ট পিওর কোনো মাইলেজ টেস্ট দেইনি। এটা আমি বলি, এখানে যে এফ ট্রিপটা যারা দেখছেন, এই যে এখানে যারা এফ ট্রিপটা দেখছেন, এফ ট্রিপে আমি শোরুম বা ইন্টারনেট থেকে যতটুকু তথ্য পেয়েছি 2.2 বা 2.3 লিটারের মতো তেল থাকে। যখন তেলের ট্যাঙ্কিতে যখন 2.3 লিটার বা 2.2 লিটার হয়ে যায়, তখন আমাদের এফ ট্রিপটা শুরু হয়। অর্থাৎ আমরা যেটাকে খালি ভাষায় বলি রিজার্ভে চলে যাওয়া। তো এই রিজার্ভে যখন চলে যায় তখন 2.2 বা 2.3 লিটার তেল থাকে। ওই এফ ট্রিপে আমি এখন পর্যন্ত 106 কিলোমিটার প্লাস চালাতে পেরেছি। তো এখন যদি আমি 2.2 লিটারও ধরি বা 2.3 লিটারও রিজার্ভে ধরি, তো 106 কে আমরা আপনারা 106 কে 2.3 দিয়ে ডিভাইড করে দেখেন, তাহলে বুঝে ফেলবে যে আসলে কি বলে পার লিটারে আমার কত কিলোমিটার দিচ্ছে। হ্যাঁ, আর আমি তো এটা বিশ্বাস করি, আমি যদি হাইওয়েতে চালাই, হাইওয়েতে এটা তো সিটি রাইডিং, আমার মানে পার ডে আমি যে 30 to 50 কিলো রাইড করি, ওটা সিটি রাইডই করি। হাইওয়েতে রাইড করার সুযোগ খুব একটা হয় না, মাঝে মধ্যে 2-3 মাসে 1বার বা 2বার যাওয়া হয়। তো বুঝতে পারছেন যেটা বললাম, তো এটাই হলো ঘটনা আর কি। তো এই হচ্ছে আপনার কি বলে পারফরমেন্স এন্ড মাইলেজ, টপও ভালো, টর্কও ভালো। এই বাইকের ব্রেকিং কেমন? এখানে একটা জিনিস বলি, টিভিএস এর যে টায়ার, স্টক টায়ার, যেটা টিভিএস কোম্পানির যে স্টক টায়ার দেয়, এটার সাথে কিন্তু বালুর খুব বড় লেভেলের মানে শত্রুতা আছে। শত্রুতা এই কারণে বললাম, এই বাইক নিয়ে অলরেডি ছোটখাটো ভাবে 2-3বার আমার পড়ে গেছিলাম। আমি এই বাইক নিয়ে স্লিপ করেও পড়েছি একবার। তো এখানে ঘুরে ফিরে কথা একটাই, যে ভাই বালু থাকলে সাবধান হয়ে যাবেন, বিপদ আছে, ঠিক আছে। বালু না থাকলে ভালো রাস্তায় এই বাইকের ব্রেকিং অসাধারণ, এটা বলার অপেক্ষা রাখে না। আপনি যদিও এখানে বলে রাখি যে সিবিএস যেটা দেওয়া হয়েছে সেটা আহামরি এমন কোনো কাজের না। ঘুরে ফিরে আপনাকে ম্যানুয়ালি আপনার হাত এবং পায়েরটা একটু ম্যাচ করে আপনাকে এটা মানে মানিয়ে নিতে হবে। আপনি যদি চিন্তা করে দেখেন যে আমি পা দিয়ে পুরো বাইক আরামসে হ্যান্ডেল করবো, এটা ভুল। পা দিয়ে একটু বেশি জোরে ব্রেক চাপলে পিছনের চাকা স্কিড করবে, কারণ আমরা জানি টিভিএস এর যে টায়ারটা সেটা একটা হার্ড কম্পাউন্ডের টায়ার। তো এই হচ্ছে ব্রেকিং নিয়ে কথাবার্তা, যে সিবিএসটা খুব একটা ইফেক্টিভ না, মোটামুটি নামে, ঠিক আছে। কাজ করে না যেমন না, কিন্তু সেটা আমার কাছে মনে হয় যে মানে 50-এর উপরে চলে গেলে সিবিএস এর আশা না করাই ভালো। তখন আপনার হাত আর পায়ের ব্রেক একসাথে নিয়ে পুশ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, নইলে কিন্তু পিছনের চাকা স্কিড করবে, গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। এই ছিল কথাবার্তা আর কি ব্রেকিং নিয়ে। তো বলেই দিলাম, কিন্তু ভালো রাস্তায় এর ব্রেকিং টপ নচ, এটা অনেকবার টেস্ট হয়েছে। তাহলে ভিউয়ার্স, এখন আসলে প্রায় ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে।
সার্ভিস ও মেনটেন্যান্স যেটা, আমি মানে একটা জিনিস খুব অকপটে বলি, সেটা হচ্ছে আমি টিভিএস রেডিও নিউজে ছিলাম আগে। টিভিএস এর রেডিওনে যেমন বিল কোয়ালিটি সহকারে তাদের যে শোরুমের যে ডিলারের যে সার্ভিস সার্ভিস সেন্টারের যে সার্ভিসিং যে টেকনিক ছিল বা টেকনিশিয়ানদের যে স্কিল ছিল, সেটাতে আমি ফুললি স্যাটিসফাইড ছিলাম। তো বলতে পারেন যে পরে টিভিএস রেডার সহকারে মাইলেজ, লুকস, সার্ভিসিং সব মিলিয়ে এটা চয়েস করার এটা একটা কারণ ছিল যে আমি আফটার সেল সার্ভিসে আমি কোনো ধরনের আপনার ইস্যু ফিল করব না। এখন এখানে একটা জিনিস বলি যে রেডার যে ধরনের কিছু ফিচার্স বা টেকনোলজি নিয়ে এসেছে সেটা কিছুটা হলেও বাংলাদেশে অনেকটাই নতুন, মানে কিছুটা অনেকটাই নতুন, যার কারণে এখানে যারা ট্রেন টেকনিশিয়ান আছে তারাও মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা করে ফেলে। কারণ এই বাইকে যারা ট্রেন টেকনিশিয়ান টিভিএস এর ওরাও পর্যন্ত মাঝে মধ্যে ভুল করে ফেলে, যার কারণে রেডিয়নে যেরকম সার্ভিসিং আমি খুব বেশি স্যাটিসফাইড ছিলাম, এটার সার্ভিসিং আমি এত স্যাটিসফাইড না। এই কথাটা কেন বললাম আমি বলি, কারণ হচ্ছে কিছু জায়গায় আমার কিছু ফল্টেজ ছিল বা জয়েন্ট ফিনিশিং আমার ইস্যু ছিল। এটা আমি টিভিএস এর যখন সার্ভিস মেকানিকদের বা সার্ভিস সেন্টারে যখন আমার ফ্রি সার্ভিসিং গুলো ছিল বা পেড সার্ভিসিং ছিল যখন করাই, তখন কিন্তু ওনারা একেবারে 100 আমাকে ঠিক করে দিতে পারেনি। তবে এখানে একটা কথা বলে রাখি, ডিলার সার্ভিস সেন্টারে না গিয়ে সরাসরি টিভিএস এর সার্ভিস সেন্টারে যাবেন, সেখানে অপেক্ষাকৃত ভালো সার্ভিস পাবেন, এটা গ্যারেন্টি। কারণ ডিলার সার্ভিস সেন্টারে যেসব আপনার হচ্ছে মানে হেড ইঞ্জিনিয়ার বা হেড মেকানিক যেগুলো বেশিরভাগই আনারই থাকে, আর টিভিএস এর যে নিজস্ব সার্ভিস সেন্টার যেগুলো আছে সেগুলোতে আপনার যে প্রত্যেক মেকানিকই কিন্তু ট্রেন্ড, ওনারা কম বেশি আপনার ট্রেনিং নিয়ে এই জায়গায় এসছে। হয়তো কাজ আগে থেকে বেশি কিছু জানে, কিন্তু সেখানে টিভিএস এর ওই গাড়ি সম্পর্কে, বিভিন্ন বাইক সম্পর্কে ওদেরকে ধারণা দেওয়া হয়, ট্রেনিং দিয়ে তারপরে ওদেরকে ফিল্ডে নামানো হয়। দ্যাটস অল, এই হচ্ছে কথা। এখন এক্স্যাক্টলি বলি টিভিএস বাইকটা কাদের জন্য, ঠিক আছে? প্রথমত টিভিএস বাইকটা হচ্ছে তাদের জন্য যারা একটু কম সিসি মানে একটু ভালো মাইলেজের মধ্যে পিক আপ একটু বেশি চান, তাদের জন্য টিভিএস এর এই বাইকটা। সহজ কথা যেটা, ঠিক আছে, একটু আপনার তেল কম যাবে কিন্তু পিক আপটা একটু বেটার যাবে, এটা হচ্ছে আপনার কথা। তো এখানে পিক আপ আপনার একটু বেটার পাবেন, টর্ক বেশি পাবেন। অন্যদিকে আপনার হচ্ছে কি বলে মাইলেজটা একটু ভালো, মানে নর্মাল 150 সিসি এর মতোই মাইলেজ। আমি মাইলেজ বলবো না খুব ভালো কোনো মাইলেজ দেয়, 150 সিসিকে একটু রয়েস হয়ে চালালে যে মাইলেজ, এই বাইকের মাইলেজ কিছুটা সেরকম রয়েস হয় আর কি। 150 সিসিকে আপনি একবারে মানে সন্ন্যাসীর মতো চালাবেন, যে আমার কিছু দরকার আমার বাইক চললেই হইলো, ওই অবস্থায় যে মাইলেজটা দেবে এই 150 সিসি এই বাইকটা, ওই মাইলেজই আপনাকে মানে দিতে পারবে টানাটানি করলেও। 45+ দিবে আর কি, এটা হচ্ছে কথা। অনেকে কিন্তু 50+ পায় যারা আরপিএম মেনটেন করে, গিয়ার রেশিও মেনটেন করে চালায় তারা। এটা হচ্ছে মেইনলি তাদের জন্য যে যারা একটু কম মাইলেজ মানে একটু ভালো মাইলেজের মধ্যে একটু ভালো টর্ক চায়, রেডি পিক আপ চায়, তাদের জন্য এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর দ্বিতীয়ত হচ্ছে যারা লুকস স্মার্ট একটা বাইক খুঁজছে কিন্তু মাইলেজ ভালো হতে হবে, টর্ক বেশি হতে হবে। মানে সবথেকে আমার কাছে মনে হয় এই বাইকের সবচেয়ে মানে যে প্লাস পয়েন্ট যেটা প্লাসটা হচ্ছে লুকস। কারণ এই বাইক দেখে কেউ বলতে পারে না এটা 125 সিসি বাইক, এটাকে দেখে মানে মনেই হবে না এটা 125 সিসি। দেখে অনেকে আমাকে কমেন্ট করছে বলতে আমাকে মানে ডিরেক্ট জিজ্ঞেস করছে, ভাই এটা কি 150 সিসি বাইক? আমি বলছি না ভাই, দেখে তো বোঝা যায় না ভাই, দেখে তো 150 সিসি কি 165 সিসি বাইকও মনে হয়। এই হচ্ছে কথা। তো লুকস, স্মার্টনেস, ফিচার্স, তারপরে হচ্ছে ডিজিটাল স্পিডোমিটার সব মিলিয়ে বাইকটা অনেক স্মার্ট। এটা নিয়ে মানে কোনো তারা খাবেন না যদি এই বাইকটা জেনে বুঝে আপনি চালান, এটা হচ্ছে কথা। সঠিক নলেজে ব্যবহার করে বাইকটা চালালে বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন, ঠিক আছে? তো এই ছিল আমার আজকের ভিডিওটা আর কি। আশা করছি ভিডিওটা আপনারা মানে এনজয় অ্যাকচুয়ালি করেছেন, আর কিছুটা হইলে তো আপনাদেরকে রেডার সম্পর্কে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা এই আশাটুকু তো করতেই পারি, তাই না? আর হচ্ছে যে সামনে রেডার নিয়ে আরো কয়েকটা ট্যুরের ভিডিও আসতেছে, আর একটা ভিডিও আসতেছে 125 হিরো এক্সট্রিম 125 এবং রেডার 125 এর যে ডিফারেন্স, মানে অলরেডি NS 125 আর রেডার 125 নিয়ে আমি কম্পারিজন ভিডিও করেছি। তো সামনে আপনার হিরো এক্সট্রিম 125 আর রেডারের 125 আরেরও কম্পারিজন ভিডিও করবো। তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই ভিউয়ার্স, ভালো থাকুন, গুড বাই।